মাত্র 4 লক্ষ প্লাস বাজেট থাকলে আপনার জন্য বডি কিট সহ 90s এর জনপ্রিয় গাড়ি আছে, টাকা ইনকামের মেশিন আছে আপনাদের জন্য, মডেলের চাইতে কম দামে জিপ টাইপের গাড়ি, তাও কিন্তু চাইনিজ গাড়ি জাপানি টেকনোলজিতে তৈরি, তাই না? আবার এদিকে যদি দেখাই, বাইরেও কিন্তু ভ্যান পেয়ে যাচ্ছেন, ওয়াগন সিরিজের গাড়ি আছে, প্রাইভেটও আছে। আর এই সবগুলো সম্ভব কোথায় আসলে? শাহ আলী কার সেন্টারে আমাদের কাকার কাছে। আর আপনাদের জন্য বিশেষ করে যে 90 গাড়িটার কথা আপনি বললেন, এটার 90 গাড়ি তো অনেক পাওয়া যায়, 90 গাড়ি অনেক আছে, কিন্তু ফ্রেশ মিলানো টাপ। আর এটা যারা মড করা পছন্দ করেন তাদের জন্য বেশিরভাগ আমি দেখতে বলবো, কারণ গাড়ির কালারেও আছে, কারণ হচ্ছে দামের পরে 2 লাখ প্লাস খরচ আছে এই গাড়িটার মধ্যে। এই গাড়িটা যা করা আছে অলরেডি করা আছে, বডি কিট, 4টা চাকা দিয়ে কয়লাবার করা আছে। অনেকে যারা এই গাড়ির সম্বন্ধে বুঝেন না তারা দেখলে বলবেন ছকের নাম্বার ভাগ, চাকাই দেখা যায় না, কিন্তু এটা করতেও টাকা খরচ লাগে। এটা এর নিচু করা হয়েছে আর কি, এক কথা যদি অল্পতে বুঝাই, রাইট। আর ভিতরে কিন্তু টোটালি দেখেন আপনারা অল অটো, আবার কিন্তু অকটেন ড্রাইভের গাড়িটা, অকটেন ড্রাইভেন গাড়ি, অকটেন ড্রাইভের অটো গিয়ার এবং অটো আছে আলহামদুলিল্লাহ। অল অটো। আর আপনি যদি কালার টোনটা দেখেন, ভিতরে যে সিট কালারটা ছিল ওইটার সাথে কিন্তু বাইরের কালারটা ম্যাচ, মানে সিট কভার গুলো অরিজিনাল, সেখানে আর কি বা বলার আছে। আমার মনে হয় ক্যামেরা দেখে কভার না, সিট, এটা সিট কভার নাই, ডাইরেক্ট মানে সিট ডাইরেক্ট আছে, সিটটা ওইটাই একদম অরিজিনাল কালারে আছে, অরিজিনাল কালার আছে। সো আপনারা যারা নিতে চান এই গাড়িটা কিন্তু রেডি আছে কাকার কাছে, মোটামুটি সবকিছুই রেডি। একটা পুরাতন গাড়ি হিসেবে যতটুকু ভালো থাকা জরুরি। আবার কিন্তু ওই যে কি জানি বলে হলার না কি বলে, ওইটাও করা আছে, ভালো লাগানো, ওইটাও করা আছে। বুড়া মানুষ আমার বলতে একটু কষ্ট হয়, এটা ইয়াং মানুষ যারা তাদের জন্য ঠিক আছে। যাই কত প্রাইস? এটা প্রায় 4 লাখ প্লাস, 4 লাখ প্লাস, 4 লাখ প্লাস। ওই মাইনাস হওয়ার একটা চান্স আছে, আসলে ইনশাল্লাহ আসলে হবে। এরপর কি গাড়ি? এরপরে হচ্ছে টাকা ইনকাম করার মেশিন। যারা চিন্তা করতেছেন যে এখনই আপনি একটা প্রোবক্স নতুন কিনবেন, তাদেরকে বলবো আমি, যারা নতুন কিনবেন তারা আসবেন, গাড়িটা চ্যালেঞ্জ করে দিব, যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন। ওই সুযোগটা এলপিজি, এই সুযোগ আছে, জিএল এলপিজি করা। চাকাগুলো দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার আছে, ভিতরের দিকে ডেকোরেশনটা ভালোই লাগতেছে, সিটগুলো কিন্তু কভার করা আছে অলরেডি, এলপিজি করা। আর যেহেতু এলপিজি করা গাড়ি, এটা যে রেন্টে চলে না, এটা প্রাথমিকভাবে বলা যায়, তবে আপনি চালাতে পারেন। শুধু আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি আমি, চাকাগুলোই ভালো আছে এটা বললে হবে না, কমপ্লিট গাড়িটাই আমি চ্যালেঞ্জ করব, কমপ্লিট গাড়িটাই ভালো আছে, এলপিজি করা আছে। আর অনেক ইউজ করা গাড়ি আমি বিক্রি করছি, প্রোবক্স সাকসিড আপনি এতটা ফ্রেশ পাবেন না, কারণ হচ্ছে এটা পার্সোনাল ইউজের গাড়ি, এই কারণে ইউজ কম, রেন্টে কারের মতো ওরকম ইউজ হয় না, খুব ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ। সো এটা কি রকম দামে আসছে? এটা হচ্ছে 10 লাখ প্লাস, 10 লাখ প্লাস। আচ্ছা আসেন, সমস্যা নাই, যে প্লাস আছে অন্য কিছু মাইনাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা এইদিকে একটা বিচ গাড়ি দেখতে পাচ্ছি, এটা কত এখন মডেল? বিচ যারা ছোট গাড়ি পছন্দ করেন, টয়োটা বিচ 1000, আবার মডেলটাও প্রাইস কম, মডেলটাও কম তা না, 8 মডেল 17তে রেজিস্ট্রেশন, 8 মডেল 17তে রেজিস্ট্রেশন। এটা এমনিতে তো খরচ কম, তার মধ্যে আরেকটা আছে, আবার একটা এলপিজিও করা আছে না, এলপিজিও করা আছে। এখন অনেকের প্রশ্ন বা অনেকের হচ্ছে যে এই ছোট গাড়ির মধ্যে এলপিজি করলে আমরা কোথাও গেলে ব্যাগটাগুলা কোথায় নিব, তাদের বলছি যে আসলে এটা স্পেসটা ঠিকই আছে, এটা ওই গোল সিলিন্ডার দিয়ে গুছিয়ে এখানে ব্যাগটাকে আপনারা নিতে পারবেন, সেই স্পেস আছে এবং খুব দামও কম, খরচও কম, চালাবেন ইনশাল্লাহ। ফ্রেশ কন্ডিশনের গাড়িটা, 2008 মডেল 17তে রেজিস্ট্রেশন। সো আপনারা যদি দেখেন ওভারঅল সবকিছু কিন্তু বেসিক রেডি, আসবেন দেখবেন, বাকি কথা সাক্ষাতে হবে ইনশাল্লাহ। আর সবাইকে আমি বলবো আসলে শাহ আলী কার সেন্টারটা ভিজিট করেন, গাড়ি না দেখলে তো কম্পেয়ার করতে পারবেন না। আপনার গাড়ি নেওয়ার দরকার নাই, চিন্তা করছেন একটা গাড়ি কিনবেন, আপনার আত্মীয় একটা গাড়ি কিনবে, আসেন, আপনার চা কপির দাওয়াত, আপনার এসে একটু ভিজিট করে যান ইনশাআল্লাহ। সো এটা প্রাইস কত দিচ্ছে? এটা প্রাইস মাত্র 7,90,000 টাকা, 7,90,000 ইনশাআল্লাহ। এদিকে আবার নিসান টিড আছে, কালারটা কিন্তু ভাই অসাধারণ, জাস্ট দেখাই আপনাদের, তারপরে বাকি কথা। এটা নিসান টিটা বলতে আমার ভালো লাগে না, আপনি যেহেতু বলতেছেন আমার ভালো লাগে না, কারণ গাড়িটা আমার হ্যাপি মিলিয়ন বলতে মনে চায়, কারণ কম্পারেবলের দিকে যদি আপনি চিন্তা করতে যান ওর চেয়ে আরো ভালো। নিসান সম্বন্ধে যাদের ধারণা আছে, যাদের আইডিয়া আছে, আমি তাদেরকে বলবো, আর তারা অবশ্যই জানেন গাড়িটা এতটা ফ্রেশ, শুধু বাইরে না ভিতরেও, মানে নাই বলতে না পছন্দ হওয়ার কিছু নাই। গাড়িটা যারা নিসান গাড়ি কিনবেন তাদেরকে বলবো আইসা দেখার জন্য, আমার মনে হয় টাকা না থাকলেও আপনারা এটার প্রেমে পড়ে যাবেন। তো এটা মডেলটা হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, সিসি তো 1500, আবার এলপিজিও করা আছে। এখন গাড়িটাতে নাই কি, এই জন্য আমি বললাম যে আসলে গাড়িটা আপনি যে কথাটা বলেন না নিসান টিটা, এটা আমার ইচ্ছা করে না বলতে, মানে এলিয়ন প্রিমিয়াম বলতে হয়। আচ্ছা তো যাই হোক, এইটার প্রেমিক যারা, এটা যারা ইউজার আছেন, এটা ইউজার বলেন না লাভার বলেন, তাদেরকে আমি বলবো এক কথায় গাড়িটা একটু ভিজিট করেন, দয়া করে। গাড়িটা ভিজিট না করলে বুঝবেন না যে আসলে গাড়িটা কি। এটা প্রিমিও এলিয়ন, এটার কাছে কিছুই, এটা যারা লাভার আছেন। সেটা কত টাকা প্রাইস দিচ্ছেন? এটা হচ্ছে মডেলটা বলেছি 2005 মডেল, 10 এর রেজিস্ট্রেশন, এটার প্রাইসটা
10 লাখ প্লাস। 10 লাখ প্লাস। 10 লাখ প্লাস একটা ওল্ড শেপের অ্যাশ করলা কিনতে গেলে 10 লাখ প্লাস লাগে। সো মাশাআল্লাহ প্রাইসও কিন্তু হাতের মধ্যেই আছে। প্রাইজও হাতের মধ্যে আছে, গাড়িও হাতের মধ্যে আছে, এখন শুধু আপনাদের দেখার অপেক্ষা। আবার যারা ভাড়া চালানোর জন্য অথবা ইনকামের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু গাড়ি আছে, তাই না? এইটা হচ্ছে মানে কত বলবো আসলে কোনটা থেকে কোনটা ভালো কেমন লাগে এটা বলার জন্য। অ্যাকচুয়ালি এক্স ফিল্টার যারা খুঁজেন এই ওল্ড শেপের গাড়িগুলো সংখ্যা গাড়িগুলো আছে কিন্তু ফ্রেশ মিলানোটা, এই গাড়িগুলা বিভিন্ন সময় রেন্টে ইউজ হয়েছে, অনেকে ওভার পাঠাও মারতেছে, যেটা যে কাজ সেটা তো করবেই। এই গাড়িটা সম্পূর্ণ মালিক চালিত এবং সেলফ ড্রাইভের গাড়ি। এই গাড়িটা এই জন্য আমি বলবো যে এটা দেখেন 2004 মডেল 8-এর রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে, শুধু বাম দিকের একটা সিবি জয়েন্ট আউজ আছে, র অবস্থায় আছে, আমি কিছু করি নাই, এটা আমি করে দিব আলাপ আলোচনা সাপেক্ষে। এসিটা ঠান্ডা একটু কম তুলনামূলক ভাবে, এইটাও আমি দেখে দেবো ইনশাআল্লাহ। যে নিবে বাই অ্যান্ড ড্রাইভ নিবে আর চালাবে, শুধু তার মালিকানা খরচটা, এর বাইরে কোনো খরচ নেই। সো এরপরে একটা কথা এখানে বলে রাখি, দেখেন একটা গাড়ি আমরা ভিডিওতে যখন দেখাচ্ছি হয়তো 100 ক্যামেরা ওটা বোঝানো সম্ভব না, তবে আপনি যখন এসে ফিজিক্যালি দেখবেন ভালো আছে না খারাপ আছে এটা কিন্তু একবারই বুঝে ফেলতে হবে। গাড়িগুলো ভিজিট না করলে বুঝবেন না। আর এক কথায় গাড়ি শালি কার সেন্টার থেকে কিনতে হবে বিষয়টা এটা না। আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু ভিজিট করেন, কষ্ট করে একটু ভিজিট করেন। গাড়ি কিনবেন, ডিসিশন নিচ্ছেন, মানে আগে দেখা করেন তারপরে এখান থেকেই নেবেন, ব্যাপারটা এমন না। আমার সাথে এখানে এসে একটু ভিজিট করেন গাড়িগুলো, আপনারা জিতবেন, ঠকবেন না ইনশাআল্লাহ। সো প্রাইস যেটা আছে এটা কি ফিক্স না কিছু কমবে? একটু আলাপ আলোচনার সাপেক্ষে একটু অনার আপনাদের এরকম চিন্তা করে আসতে হবে। আচ্ছা এরপর কি গাড়ি? এরপর আসলে যারা কোটি টাকা দিয়ে গাড়ি কিনবেন চিন্তা করতেছে তাদের জন্য একটা নিয়ে আসছি লাখ টাকায়। আবার যদি কেউ চিন্তা করেন যে লাখ টাকায় গাড়ি ভাঙা নাকি, গাড়ি কি অবস্থাতে আছে আসলে জানি না, ভুল। যারা 50, 55, 60 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবেন, হ্যাভেল সম্বন্ধে যাদের ধারণা আছে তাদের জন্য গাড়িটা। এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং খুব কম চলা, 0 মাইলেজের একটা গাড়ি, 27,000 মাইলেজ, 27,000। এখানে আরেকটা প্লাস হলো শুধু গিয়ারটা ম্যানুয়াল, আর আরেকটা প্লাস হলো একবার ধরেন না যে তেলের সংকট হলো, তখন আমরা এটা 100 লিটার একটা সিএনজি করছি, ওইটা করতে 1 লাখ টাকা লাগবে। মানে অলরেডি সিএনজি করা? অলরেডি সিএনজি করা, মানে তেলের গাড়ি আবার সিএনজি বোনাস? তেলের গাড়ি সিএনজি হচ্ছে বোনাস, কারণ এটা করতে 1 লাখ টাকা লাগবে। গাড়িটা একেবারে অনেকেই চিন্তা করতে পারেন যে কি ভাঙাচুরা একটা মডেল নিয়ে আসছে, তাদের জন্য মডেলটা ভাঙাচুরা না, মডেলটা 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 16 এবং টোটাল মাইলেজ 17,000 প্লাস, ধরেন 18,000 এখনো হয় নাই। এত কম? এত কম। এটা রিকন্ডিশন গাড়ি জাপানি লাখ টাকা, লাখ উপরে চলে আসে মিনিমাম তো 40-50 চলে। অতএব যারা নতুন কেনার চিন্তা করছেন তাদেরকে বলবো যে ভাই গাড়িটা আইসা একটু ভিজিট করেন। 2015 মডেল, 16 রেজিস্ট্রেশন। স্যার এটা প্রাইস কত? দামের কথা যদি চিন্তা করতে যান 16,50, 16,50,000 মাত্র, 16,50,000 টাকা। এরপর কি গাড়ি? এরপরে হচ্ছে অনেকেই আছেন যে বাজেট কম, পাঠাও আবার বা কমার্শিয়াল অনেক চিন্তা করতেছেন, অনেকে বাজেট নাই কিনতে পারবে না, কিন্তু তাদের শাহালি কার সেন্টার তাদের জন্য আছে, গাড়ি রাখছে ইনশাআল্লাহ। গাড়ি রাখছি ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে 100 ওয়াগন সিরিজের গাড়ি, এটা 100 ওয়াগন, একটু আগেই গাড়িটা আসছে। গাড়িটা শুধু আমি মেজর কিছু নাই, ওয়াশ পলিশ করবো, র অবস্থায় দেখান, যেহেতু আপনারা চলে আসছেন আজকে। মডেলে লাস্ট 2001 মডেল, 2006 রেজিস্ট্রেশন। এই গাড়িগুলো 17, 15, 13 সিরিয়ালে বেশি পাবেন, এটা কিন্তু 19 সিরিয়ালের একটা গাড়ি, 19 সিরিয়ালের একটা গাড়ি। আর আসলে গাড়িটা না দেখলে, আমি যখন একটু হাত লাগাবো, ওয়াশ পলিশ করবো, গাড়িটা আর একটু ফ্রেশ থাকবে, কোনো কাজ নাই, মেজর কোনো কাজ নেই। কাজ থাকলে কাজ করাই দেওয়ার জন্য আমি আছি। এইটা সবচেয়ে প্লাস হচ্ছে যারা কমার্শিয়াল চিন্তা করেন। এখন সিএনজির যে অবস্থা, একটা সিএনজি করতে গেলে 1 লাখ টাকা লাগবে আপনার এই সিলিন্ডার একটা সিএনজি করতে গেলে। এইটা শুধু ওয়াশ পলিশের অপেক্ষায়, ওয়াশ পলিশ করে দিব, স্মার্ট কার্ড মালিকানা করে নেবেন, মালিকানা খরচ আপনাদের। এটা প্রাইসটা মাত্র 4 লাখ টাকা, 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। 2001, 2006 রেজিস্ট্রেশন। সিএনজিটা তো মাশাআল্লাহ দেখলেনি। এরপরে আছে, আসেন বলি, এটা একটু ভালো করে দেখেন। এরপরে আরো মজা আছে, মজা হচ্ছে যে অনেকে এলিয়ন অ্যাপ প্রিমিও চালাতে চান কিন্তু বাজেট, তাদেরকে যাদের একটা বাজেট ওল্ড শেপের একটা এসকরলার বাজেট আছে তাদের জন্য প্রিমিওটা দিয়ে দিব আজকে। 2004 মডেলের গ্রে কালার, গাড়িটা অযত্ন পরিষ্কার নাই, ভিতরে বেজ ইন্টেরিয়র। এই গাড়িটা হচ্ছে এসকরলার প্রাইজে পেয়ে যাবেন আপনারা, মানে প্রিমিয়াম পাবে আজকে এক্সকরলা, প্রিমিয়াম পাবেন এসকরলা, তাও ওল্ড শেপের এসকরলা, নিউ শেপের না। এই গাড়িটা 2004 মডেল, 10 রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ডের মালিক, তার কাছ সাথে আলাপ আলোচনা করে নিতে পারবেন, পেপারস কমপ্লিট আছে। মাত্র 11,50,000, 11,50,000 টাকা এফ প্রিমিয়াম, আপনি চিন্তা করা যায়। আবার একটা ভ্যান গাড়িও তো আছে, মানে সুজুকি ভ্যান। এখন হচ্ছে অনেকেই ধরেন বেশি সিটের গাড়ি লাগবে কিন্তু বাজেট নাই, 7 সিট 8 সিটের একটা গাড়ি কি নেবেন আপনি, বাজেট নাই, তাদের জন্য একটা গাড়ি। সেটা আবার মডেল একেবারে কম এটাও বলা যাবে না, মাত্র রেডি করে নিয়ে আসছি, ওয়াশ পলিশ পরিষ্কার টরিষ্কার করতে হবে, এটা করব। এই গাড়িটা হচ্ছে 2008 মডেল। হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে দাম কম, মডেল কিরকম। হ্যাঁ, এটা এই লোগোটা দেখলে অনেকেই বুঝবেন, APB। গাড়িটা
খুব ফ্রেশ কন্ডিশন আছে, ওয়াশ পলিশ করানো লাগবে, এটা আমার দায়িত্ব। দেখেন সিএনজিটাও সুন্দর করে, সাউন্ড সিস্টেম আছে, হ্যাঁ সাউন্ড সিস্টেমও আছে। ডুয়াল এসি সুজুকি মিনি ভ্যান। জি, এটা কত, 8 সিট না 9 সিট? 8 সিট, 8 সিট না? 8 সিটের গাড়িটা পেয়ে যাবেন, আবার অল অটো। এটা 8 লাখ প্লাস, 8 লক্ষ প্লাস, 8 লক্ষ প্লাস, মানে সিটে সিটে দাম। সিটে দাম। সো গাড়ি এরকম অনেকগুলো আসলে আছে। এরকম অনেকগুলো আছে। পানামি কনভেনশন হলের ঠিক বিপরীতে শালি কার সেন্টার। আর শালি কার সেন্টার মানে নতুন পুরাতন সব ধরনের গাড়ি, অনেক সময় 18-19 মডেলের গাড়িও চলে আসে। গাড়িও চলে আসে, আছে 19-এর গাড়ি আছে, যেহেতু গাড়িটা দেখাইতে পারলাম না। 19-এর একটা গাড়ি আছে, 19 মডেলের। যারা পোডল সাকা নতুন গাড়ি কিনবেন তাদের জন্য বললাম ওয়াল অটো ওয়ার্কটেন ড্রাইভের একটা গাড়ি আছে, যোগাযোগ করবেন লাগলে ইনশাল্লাহ। তো নাম্বার তো দেওয়া আছে, এই নাম্বার নাম্বার দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাহালি কার সেন্টার এমন একটা প্রতিষ্ঠান, সব আইটেমই থাকে, এবং আপনি এক্সচেঞ্জের সুবিধা গেলেও আছে আমাদের, মাশাআল্লাহ। কিন্তু গাড়িটা আপনার নামে থাকতে হবে, তাইলে আমাদের সাথে মানে exchange মালিকানা করতে হবে। আপনার হতে হবে, এটা হলো মালিকানা কথা। আপনার। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, আঙ্কেলকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে ভিডিওতে থাকার জন্য। একটাই কথা, আসেন নিজের চোখে গাড়ি দেখেন, তারপরে কথা। রাইট, কারণ হচ্ছে আপনারা ভিজিট না করলে গাড়ি প্র্যাকটিক্যালি না দেখলে কম্পেয়ার করতে পারবেন না। আপনি আমার কাছ থেকে গাড়ি কেনার দরকার নাই, আপনি আমার কাছ থেকে জাস্ট গাড়িটা একটু দেখলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমি অন্য জায়গা থেকে গিয়েও কিনবো, থাকবো না ইনশাল্লাহ। সো ধন্যবাদ কাকা, দর্শকদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।